হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন আর ভালো থাকবেন, সব সময় একদম বিন্দাস থাকবেন। আর আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আমি আপনাদের রিমা একদম চলে এসেছি। আমাদের একটা ফুল গাছ আছে, ফুল গাছটায় দেখুন কি সুন্দর একটা পাখির বাসা হয়েছে। এটা কি পাখির বাসা বলুন তো? এটা হচ্ছে একটা বুলবুলি পাখির বাসা। কিন্তু গাছটা না অনেক ছোট, কিন্তু তার মধ্যেও দেখুন কিভাবে বাসাটা বানিয়েছে। তো খুব ভালো লাগছে, পাখিটা এখানে ডিম পাড়বে, বাচ্চা হবে, সব ভালো লাগবে। তো ফুল গাছটা দেখতেই পাচ্ছেন, অতটুকুন ফুল গাছ হাতে সবাই পেয়ে যাবে। তো ফুল গাছের একটা ডালেই ফুল হয়েছে, দেখুন ডালটা ফুলের ভারে নুয়ে গেছে, কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো কি ফুল বলুন তো? এগুলোকে বলে পুরুষ ফুল। তো দেখুন, দেখতে পাচ্ছেন আমার দুষ্টুটা কেমন বড়শি নিয়ে বসে গেছে মাছ ধরতে। মনে হচ্ছে কত বড় মাছওয়ালা, মানে মাছওয়ালাটা মানে মাছ ধরনেওয়ালা। তো যাই হোক, মাছ ধরছে ধরুক, আমি একটু হাঁটতে হাঁটতে চলে এলাম মাঠের দিকে। কত সুন্দর প্রকৃতি দেখতেই পাচ্ছেন। তো বিশ্বাস করুন, আমি যখন ভিডিওটা করি না, ক্যামেরায় যখন আমার প্রকৃতিটাকে বন্দি করি না, এই প্রকৃতিটার প্রেমে মনে হয় নিজেই হাবুডুবু খাই সারাক্ষণ। কারণ ক্যামেরায় আরও বেশি ভালো লাগে। এমনিতেই আমাদের পরিবেশটা খুবই সুন্দর দেখতে হয়, বেশ সুন্দর ছবির মতন আমাদের পরিবেশটা, আর ভিডিও করলে তো আরও সুন্দর হয়ে যায়। তো সেই কারণে আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব বলে। কারণ দেখুন, এই শেয়ার করার কথাটা আমার একটা কথা মনে পড়ে গেল। কী কথা? চলুন তো দেখুন, আমি তো শেয়ার করার কথা বললাম, কেন বললাম বলুন তো? কারণ যার কেউ নেই তার সোশ্যাল মিডিয়া আছে। আমার বিশেষ করে আমার বিশ্বাস করুন, আমার ভিডিও পোস্ট করতে তেমন একটা আগে ভালো লাগতো না, সেটাও বলবো না, ভালো লাগতো, বাট এতটাও ভালো লাগতো না। আর এখন আরও ভালো লাগে। কারণ কি বলুন তো? এখানে আমার অনেক বন্ধু আছে। এই যে আমি বন্ধু বলতে আমি সবাইকেই বলছি, সবাই আমার বন্ধু। এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন না, আপনি তো অবশ্যই আমার বন্ধু। কি বন্ধু না? অবশ্যই বন্ধু। ভিডিওটা দেখছেন আপনি, তাই তো আমার বন্ধু। আর বন্ধু না হলে কি কখনো কেউ দেখে? এটা আমাদের লাউ মাচা, আর লাউ মাচায় লাউ ঝুলেছে দেখুন কি সুন্দরভাবে। কিন্তু বেশি লাউ হয়নি, কারণ লাউ গাছগুলো না মরে যাচ্ছে। যখনই লাউ ফলন আসছে তখনই গাছগুলো একটা একটা করে মরে যাচ্ছে। তো মরতে মরতে যে কটা হয়, এগুলো কি লাউ বলুন তো? এগুলোকে কে কী লাউ বলে? আমাদের এখানে এগুলোকে বলে লাঠি লাউ, কারণ এগুলো লম্বা লম্বা হয়, তাই এগুলোকে লাঠি লাউ বলা হয়। এই যে গাছটা দেখুন এরকম ফেটে যাবে, আর ফাটার পরে আস্তে আস্তে শুকনো হয়ে গাছটা মরে যাবে। তো এরকম মাচায় যদি সব গাছ মরে যায়, তখন আর চাষে কী লাভ হয় বলুন? তো চাষিদের যা দুরবস্থা সেটা তো আর কেউ বোঝে না। তো যাই হোক, আমি একটা কথা বলছি শুনুন। এই যে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, কেন করছি বলুন তো? কারণ একটু ভালো থাকার জন্য। কারণ কি বলুন তো? আমি তো আমার কথাগুলো কোথাও শেয়ার করতে পারি না। মানে এমন কোনো আমার মানুষ নেই যে তার কাছে মনের কথাটা শেয়ার করব, সে শুনবে আমার কথা। না, শুনবে না। সে তার কাছে শোনাতে গেলে তার কথা আমার শুনতে হবে, বা সে আরও শুনিয়ে দেবে। আমি যদি একটা কথা বলি, একটা দুঃখের কথা বলতে গেলে তার হাজারটা দুঃখের কথা তখন আমার শুনে বাড়ি আসতে হয়। তার থেকে বললাম না বাবা, আমার দুঃখ আমার কাছেই থাক, আর এখানে শেয়ার করি। কারণ হচ্ছে এখানে শেয়ার করলাম, আমার মানে কথার ভিতরে থেকেও কথা বলার নেই। আমার ভিডিওটা দেখবে, আমার কথা শুনবে, তারপরে একটা তাদের মতামত বা তাদের কথা আমাকে জানিয়ে যাবে, বা কোনো সহৃদয় ব্যক্তি কমেন্ট করে বলবে যে হ্যাঁ এটা ভালো, এটা খারাপ, বা এটা কোনো একটা সাজেশন দেবে, কোনো একটা কথা বলবে, কোনো একটা ভালো মন্দ কিছু তো বলবে, তাই না? সেই কথাটাই কিন্তু আমার কাছে খুব মূল্যবান। কারণ আমি তার মতামতটা জানতে পেরেছি, সে আমার কথাটা শুনে সে আমাকে রিপ্লাই করেছে। কেউ মানে কথা বলার মাঝে আমাকে কেউ থামিয়ে দেয়নি যে আমার কথাটা শোন, তোর কথাটা পরে থাক, সেরকম তো না। ওই যে বলেছিলাম এর আগেও যে অভিযোগ করার মতো মানুষ অনেক আছে আমার, মানে অভিযোগ করার মতন আছে, অভিমান দেখানোর মতো আছে, বকার মতো মানুষ আছে, কিন্তু আমার কথা শোনার মতন কেউ নেই, আমার কথা বোঝার মতন কেউ নেই। তো সেই কারণে আমি এখানে এসে শেয়ার করি। আর এখানে শেয়ার করার পরে এই যে সহৃদয় ব্যক্তিরা, মানে বন্ধুরা যারা আছে, অবশ্যই তারা শুনে ঠিক কিছু না কিছু তো বলে যাবে। তো সেই কথাটা নিয়েই কিন্তু আমি অনেক শান্তি আর অনেক হ্যাপিতে থাকি। কারণ কেউ তো একটা কিছু বলেছে, কেউ তো একটা কমেন্ট করেছে, কেউ তো আমাকে বলেছে যে এটা নয় এটা, সেটা নয় ওটা, কিছু তো ভালো মন্দ একটা বলেছে। তো সেটা দেখলেই, মানে সেই কমেন্টটা দেখলেই আমি ভীষণ খুশি হই। আর যদি মন থেকে কোনো কষ্ট হয়, কোনো কিছু ভেঙে পড়ি, তখন সেটা দেখেও নিজেকে আর একটু শক্তি সঞ্চয় হয়, মানে নিজেকে একটু গড়ে নিতে পারি।
শক্তি মানে ভেঙে যাওয়া থেকে গড়ে নিতে পারি। সেই কারণেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এসে এই সুন্দর সুন্দর ভিডিও করি আর পোস্ট করি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা তো ওল গাছ, আর ওল গাছের মধ্যে একটা চিচিঙ্গা গাছ হয়েছে। আমরা চিচিঙ্গা বলি, অনেকে কুশি বলে, আবার অনেকে আমাদের এখানে মেদিনীপুরের ভাষা হচ্ছে হোপা। তো একটা গাছের বীজ হয়তো পড়েছিল, তা ওল মধ্যে হয়েছে। তো বলুন বন্ধুরা, আমাদের প্রকৃতিটা কেমন লাগছে বলুন। আর ওই যে বললাম, আমি শেয়ার করি এই কারণ আপনারা শুনবেন, শুনে তারপর আমাকে রিপ্লাই করবেন যে হ্যাঁ আমার এটা ঠিক বা ভুল, বা এটা বা তার কোনো একটা কথা আমাকে বলে যাবে, আমি সেই কথাটা দেখব যে হ্যাঁ এই বন্ধুটা এই কথাটা বলেছে। আমি অ্যাকচুয়ালি আসি সোশ্যাল মিডিয়ায়, আমার নিজের কথা শেয়ার করি, নিজের কথা বলি, সেটা দুঃখের হোক কষ্টের হোক মুহূর্ত, মানে কষ্টের মুহূর্ত হোক, দুঃখের মুহূর্ত হোক, বা ভালো লাগা বা মন্দ লাগা, হাসি খুশি আনন্দ সমস্ত কিছু শেয়ার করি। আর কোনো বন্ধু, সহৃদয় বন্ধু যদি থাকে তারা কমেন্ট করবে, আর আমি সেটা পড়বো, আর সেটা পড়েই আমার নিজে মনে করব যে না আমার কেউ তো না কেউ আছে, আমার কথা শোনার মতো কেউ আছে, যে আমার কথাটা শুনবে, যে আমার কথাটা ভাববে, যে আমার কথাটা শুনে তারপরে আমাকে রিপ্লাই করবে। এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন, এখানে ঘাস মারা দেওয়া হয়েছে, ঘাস মারা দেওয়ার পরে এই ঘাসগুলো ওরকম মারা গেছে, আর এই পাশে ঘাস মারা দেয়নি, কারণ ওল বিলটা পুরো ঘাসে ঢেকে গেছে, সেই কারণে ঘাস মারা দেওয়া হয়েছে। তো দেখতে দেখতে কি বলবো, একটুখানি ওল বিলের মাঝখানে বসেই পড়লাম, বসে বসে একটুখানি গান করলাম নিজের মন মতো। কারণ কি, একা একা থাকা ভীষণ ভালো। তো সবাই যে বলবে যে একা, ও আবার কিসের একা, কারণ ওর তো সবই আছে, ছেলে মেয়ে সংসার স্বামী, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আছে, তাহলে একা কোথায়? না, একা তো মানুষ মনের দিক থেকে হয় না। ওই যে বললাম, শোনানোর মতো মানুষ আছে, অভিযোগ করার মতো মানুষ আছে, বকার মতো মানুষ আছে, তোমার দুঃখ কষ্ট বোঝার মতন মানুষ নেই। তো সেই কারণেই সে একা, কিন্তু সবাই আছে। ওকে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবেন একটুখানি। আর আকাশে কিন্তু মেঘ ধরেছে, তাই তো আমার তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, তো আমি শুয়েই পড়লাম। নাও, আর ভালো লাগছে না, ভালো লাগতে লাগতে ওই যে বললাম, ভালো লাগতে লাগতে আমি শুয়েই পড়লাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।